হ্যাঁ বললাম। ইমোটেম ভাইয়ের এগেইনস্টে রেনেক্টনটা দেন আবারও না। গত মানে গতকালকে মনে People হয় মনে হয়। fear what they cannot understand. আচ্ছা লিঙ্কটা দেন আমাকে। নাইট লিফের এগেইনস্টে সিমরা ব্যান হবে। ও নাইট লিফ তো গেমেই নেই। নাইটলি হ্যাঁ আচ্ছা টার্টল লিংক, ডাকের লিংকটা আগে দিক, তার নাহলে কোনো কিছুই হবে না। হুম। হ্যাঁ স্ট্রিম কিন্তু আপ, সবাই কিন্তু কথা শুনতে পাচ্ছে। সো ওকে, হ্যাঁ স্ট্রিমে লিংক লিংকটা লিংক দিচ্ছি, ওই জায়ান লিংকটা দিচ্ছে, সমস্যা নেই। অ্যাড মি, আই এম সো ব্লক। এট দ্য মোমেন্ট কি বলবো যে ডে 9, ইটস ডে 9 and it's gonna be চিলার স্কোয়াড ভার্সেস টিপিএ। আর আমরা সরি হইতেছে একটু স্ট্রিম আপ করতে দেরি হয়েছে, টেকনিক্যাল ডিফিকাল্টি আর কমিউনিকেশনের জন্য। যাই হোক এই এট দ্য মোমেন্ট গ্যারেনাতে দিছি। ওকে। আর হইতেছে যে এট দ্য মোমেন্ট অ্যালিস্টার গন আউট ফর দ্য টিপিএ এর মোস্ট পিকেবল। জায়ান মানে পোস্ট করো কিন্তু গ্রুপে, ইভেন্ট পেজে পোস্ট করে দাও। আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। আচ্ছা ওকে। আর হইতেছে আপনারা বলতে থাকেন, আমি ইয়া করতেছি। আচ্ছা বোতল বোতল ভাই হচ্ছে ট্রিস্টানা পিক করে, হ্যাঁ যেটা ট্রিস্টানা সেভ মিয়াজাকা করলো। সিগনেচার স্পেল। হুম, ট্রিস্টানা সিকিউর করলো। ইমোটেম ভাইকে কয়েকবার দেখলাম গ্যালিওর এগেইনস্টে ইওরিকটা প্লে করতে এবং ভালোই খেলতো। তো এটা ভালো রেনেকটন তো ক্লিয়ারলি ব্যান করছে ইমোটেম্পের জন্য। আচ্ছা সো তবে আমি বলবো গ্যালিও কিন্তু আউট আছে, কিন্তু গ্যালিও কিন্তু হেলবাটি আছে, হেলবাটি তো পিক করে ফেলছে ইওরিকা। এদিকে চিলার স্কোয়াড এডিসি নিল জিঙ্কস, এখানে আই থিংক হেল মেবি সাপোর্ট নেই। আই এম ফিলিং ট্যারিক, এই তো ট্যারিক নিল। ওকে হেল মেবির এগেইনস্ট কয়েকবার খেলছি এবং ও ট্যারিক অনেক ভালো খেলে। আচ্ছা আমি কিন্তু লিংক সবাইকে দিয়ে দিছি, এটাই তো না? লিংকটা কি গ্রুপে পোস্ট হয়েছে? আচ্ছা তুমি আমাকে কিসের লিংক দিছো? ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 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 পোস্ট। আমার মতে এখন টিপি এর মিড লেন বেশি ব্যান দেওয়া উচিত, কারণ টার্টলটা এখন মিড Are লেন you পিক করে না। certain? তো ওভাবে ওরা লেব্লংটা ব্যান দিল, যেটা টার্টলটাকে ওয়ান অফ দ্য সিগনেচার I পিকস। shall endure. I shall endure. ওকে, এবং সেম জিনিস চিলার স্কোয়াডও করতেছে। হানি ভাই কিন্তু মিড লেনার পিক করে না এবং ওনার এনিভে অনেক ভালো। Think what I It's a could damn deal. offer. ওনার আর কি অ্যাকচুয়ালি আমি বলবো যে হানি ভাইয়ের তো সে গিয়া মানে মানে চ্যাম্পিয়ন পুল অনেক বড়, সো ওনারটা থিঙ্ক করে লাভ নাই। ওকে ব্যান আউট করা যায় না, বাট যাবে অ্যাকচুয়ালি না। এনিভে এগেইনস্টে খেলাটা কিন্তু কষ্ট, সো ব্যানটা দিলে মানে আর অপোনেন্টে হইতেছে ওইদিকে আবার মানে কম্বো কিন্তু খুবই ভালো। ওইদিকে আপাতত হইতেছে জিংস Think গ্লোবাল, carefully, my friend. হাফ গ্লোবাল গ্যালিও আর ট্যারিকেটটা। আচ্ছা আমি বুঝলাম না ব্রাম কেন ব্যান দিল? ব্রমব্যান্ড এখন এসপি ও আচ্ছা পিক করা হয় না এবং বোতল ভাইয়ের কমফোর্ট পিক তো প্রম। কিন্তু বোতল ভাইয়ের আরেকটা লিওনা ফ্রি আছে। বোতল ভাইয়ের লিওনা আছে, থ্রেশও মোটামুটি পারে। হ্যাঁ থ্রেশ লিওনা দুটো ওপেন আছে বোতলের জন্য। এই যে লিওনা নাইস নইস। কিন্তু ওইদিকে কিন্তু টম্বো কম্বো আছে এখনো। সো আমি যদি একটা লাইক ওরিয়ানা টাইপের কিছু দেখতে চাই তাহলে কিন্তু খারাপ হয় না। বা ইয়াসুও যদি মিডে আমার মতো ওরিয়ানা পিক হবে, কারণ টার্টলটা গত টুর্নামেন্টে গেম অফ থ্রোনসের জন্য ওরিয়ানা অনেক ভালো খেলছে এবং প্রায় বেশিরভাগ ম্যাচে ওটা সবাই ব্যান দেওয়ার চেষ্টা করছে, যেটা হেকারিম নিলে কিন্তু খারাপ ভালো মানে ভালো হইতো আর কি। আর্লি গেম গ্যাং পটেনশিয়াল বেড়ে যেত, কারণ স্কানারে কিন্তু আর্লিতে লেভেল 6 এর আগে তেমন পটেনশিয়াল। ও কর্কি কিন্তু মানে লাইক at the moment one of the better mid laners. হ্যাঁ এখন আর কি ইয়াতে আছে, ডমিনেটিং রোলে আছে আর কি বলবো। আর কর্কি ও কি শো অফ করতেছে নাকি? এই সি দেখছো I can predict the future, thank you. I can predict the future. হানি ভাই কি নেবে? হানি ভাই কি ডায়ানা নিতে পারে? ডায়ানা অথবা আকালি আই গেস। এখন বলা যাচ্ছে আমি এখন পর্যন্ত বোতলদের কোনো মানে জিক্স তালেবান। সো
So Taliban will be picked by Hani bhai. তাই পোকিং আর কি ওরিয়ানার কি হার্ড টাইম হবে লেনে কোঅপ করতে, কজ ওইরকম মানে লং রেঞ্জ পোকিং তো ওরিয়ানার কম, তার বলের শর্ট ডিস্টেন্সটা কিন্তু অনেক কম ইন কেস অফ জিক্স এর 3 বাউন্স বম, আর ওটা সিডিআরও কম, সো জিক্স কন্টিনিউয়াস হ্যারাস করতে হবে যদি একটা ব্লু পাওয়া যায়। বাট ওভারঅল কম্বোর দিক থেকে চিন্তা করলে দেখা যাবে যে আমি বলবো ইয়ারটা চিলার স্কোয়াডেরটা খুবই ভয়ঙ্কর দেখা যাচ্ছে এট দ্য মোমেন্ট। কিলার স্কোয়াডের মানে মিডিয়া টাইপের ড্যামেজ। কিলার স্কোয়াডের ওয়ারিকের উপর যদি বল দিয়ে লাইক গ্যালিও আল্ট করতে হবে তাহলে কিন্তু লাইক, এবং ওয়ারিক যদি মনে করেন ব্যাক লাইনের একটা টার্গেট ধরতে পারে, ট্যাঙ্ক না ধরে লাইক ওয়ারউইক একটাকে প্ল্যান হচ্ছে তাদের কম্পোজিশনে এরকম যে ওয়ারউইক যা লাভ দিয়ে ট্রিস্টানার ব্যাকলাইনকে ধরবে, তাকে ডিফেন্স করার জন্য তার সবাই হুরুস্তুল লাগে যাবে, তখন গ্যালিও আল্টি দিবে, ওরিয়ানা বল ঘুরাবে, কাইন্ড অফ দ্যাট। আর ট্যারিক হইতেছে আল্টি দিয়ে নিয়ে আসবে ফেরত। সো এট দ্য সেম ওয়ারউইক কি ওদের মেইন এনগেজ লাইক এনি এনগেজ চ্যাম্পিয়ন, সো ওর উপরই বেশিরভাগ প্লে গুলো যা করতে, এবং ওদিকে ওদের বললাম তাদের কিন্তু মানে এঙ্গেজ যেমন আছে তেমন তাদের ডিসএঙ্গেজ এবং সেমি এঙ্গেজও আছে। লাইক ওয়ারউইক যদি ফেলও করে যায় তারা কিন্তু গ্যালিও আল্টি দিয়ে ব্যাকও করতে পারবে, আর যদি গ্যালিও আল্টিও ফেল করে তাহলে কিন্তু ট্যারিকের আল্টি দিয়ে তারা ব্যাক করে নিয়ে আসতে পারবে। সো কমটা আমার ভালো লাগছে না ওভারঅল কিলার স্কোয়াড ভালো। এখন এক্সিকিউশনের উপর ডিপেন্ড করে এক্সিকিউশনের উপর ডিপেন্ড করলে আবার বলবো টিপিআরটা ভালো আছে একদিক থেকে, কারণ টিপিআর হান্টিং ক্যাপাবিলিটি অনেক বেশি, লং রেঞ্জে কভার আপ সেটা কিন্তু আবার অনেক হাই, বিকজ ইওরিকের যে লেন পুশিং এর অ্যাবিলিটি এটা এক ধরনের কথাবার্তা, আবার জিগসের আল্টি প্লাস বোমের মানে টিপিআর কিন্তু লাইন আপ কিন্তু মেইনলি লেন পুশিং অনেক ভালো। এবং আমি ইমোটেম ভাইকে কয়েকবার দেখলাম যে সেকেন্ড আইটেমই জিজি ডট টোটাল রাশ করতে, আপনি করবে কিনা শিওর না। আর জিগসের ডাব্লিউ তো আবার মানে টাওয়ার ভাঙতে খুব হেল্প করে। তো একদিকে আমি দেখতেছি আর্লি মানে অনেক আর্লি টু মিড গেম আর কি কম্পোজিশন ফর টিপিএ, আর লেট গেম হইতেছে আলট্রা ট্যাঙ্ক মানে পুল ওভার করবে হইতেছে সিএস এর ক্ষেত্রে। সো এখন টার্টলটা ক্লেন্স এটার সম্পর্কে কি বলতে চাও? টার্টলটাকে খেলা পাসওয়ার্ড কি? আমার রুমের পাসওয়ার্ড তো নাই এখানে, পাসওয়ার্ড নাই। আচ্ছা কারে ডাকতে হবে একটু বলেন। বার্থ অফ গড জায়ান যে ছিল একটু আগে। আচ্ছা এই নাইট লিভতে তো একটু পরে ম্যাচ আছে রাইট? রাইট হ্যাঁ জায়ানের। আচ্ছা আমরা তাহলে আপনারা উপরে আসেন, আপনারা উপরে একবারে উপরের রুমে চলে আসেন, তাহলে ডাকতে পারবে। টিম ব্লু না একাডেমিএস যেটা। আচ্ছা আচ্ছা ওকে আমি জয়েন করতেছি। এখানে ডাকতেন তাহলে পাবেন। ওকে এই রুম থেকে স্ট্রিম হচ্ছে এখন? ওকে 11টার সময় we actually have like 3 matches, team BD Rocks versus Midnight Madness, by 3D Rocks আর হইতাছে আবেদিন এঞ্জেল versus Buffett's VIP and TNS Lead versus TDK. And at 12 we have another match, TDK versus BD Rocks. কিন্তু প্রত্যেকটা ম্যাচই ডিলে হবে কনসিডারিং আমি স্ট্রিম করতেছি, সো ভিআইপির সাথে খেলা ওটা দেরি হবে, কিন্তু ওই বাদ বাকি দুইটা আর কি শুরু হয়ে যাবে, বিকজ ওটা তো আপনার সাথে রিলেটেড না। ওকে ওই ম্যাচটা আর কি স্থগিত থাকবে, ধরেন হাইয়েস্ট খেলে 15-20 মিনিট। আচ্ছা যাই হোক, তোমার টেক কি, কোন দল জিতবে? না আমার মানি যদি রাখতে হয় আমি চিলার স্কোয়াডে এবার রাখবো, কজ আমি ভাই মানে এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। হ্যাঁ আমি কম্বো বিলিভ করি তা না, লাইক এখানে যেমন একটা কম্বো ফেল করলে আরেকটা কম্বো ব্যাকের জন্য আছে, তাকে ফেল করলে আরো একটা থার্ড পার্টি কম্বো আছে ব্যাক করার জন্য। ওদের ব্যাকআপ প্ল্যান আছে, এবং জিতার একমাত্র উপায় হচ্ছে স্কানার যদি কাউকে পুল করে, এবং পুল করার দুটাই টার্গেট, একটা হচ্ছে জিংস একটা হচ্ছে ওরিয়ানা, এবং ওরিয়ানা কিন্তু প্লেন ধরছে। আর তাদের মানে টিপিআর আর কি ব্যাক করার একটাই ওয়ে হচ্ছে যে তাদেরকে হান্ট করতে হবে লিটারালি, লাইক পিক করে করে মারতে হবে, লাইক ওকে হিকারি তোমার অপিনিয়ন কি, কোন দল জিতবে? আমি জানি না, আমার ওপিনিয়ন লাইক আমার কেন জানি মনে হইতেছে বোতলরা দে হ্যাভ সাম মানে প্ল্যান, মানে নরমালি ওদের মানে না এখানে পলিটিক্যাল অ্যানসার দেওয়ার কোনো সুযোগ নাই, স্ট্রেট কোন দল জিতবে বলে মনে হচ্ছে। I rest my case for bottles.
আচ্ছা একটা টিপিএ আর একটা ইয়া ওকে আরেকজন জানি স্ট্রিম সরি শর্টকাস্ট করছে আমাদের সাথে কে আমি নামটা জানি হ্যাঁ না। ওটা হচ্ছে ইয়া ফয়েজ ভাই ফয়েজ আই বিলিভ টিপিএ এর আর্লি গেম যদি ওরা কন্ট্রোল করতে পারে নো আবারও পলিটিক্যাল আনসারে কোনো সুযোগ নাই কে জিতবে। এবং নাইট লিভ এখানে Type of কনভার্ট TPA করতে গিয়ে বসছে। টিপিএ 2 আর হচ্ছে সিএসএস 1 আর আমাদের স্ট্রিমারের কি খবর স্ট্রিমার কি বিলিভ করে আমি কি বিলিভ করি এটা আমি বলবো না বাট আই হোপ যে না না কোনো পলিটিক্যাল কোশ্চেন হবে না কে জিতবে আচ্ছা আমার দেখো- মনে হচ্ছে বোতলরা জিতবে। আচ্ছা দেখো বোতলদের 4টা স্কিন আছে, বড় লক। ওকে যাই হোক স্কিন একটা অনেক বড় ফ্যাক্টর আর রিসেন্ট প্যাচ আপডেটে আই গেস এটা সবাইকে বলে রাখা ভালো রিসেন্ট প্যাচ আপডেটে একটা মেবি 7.16 এ একটা আপডেট আসবে যে স্কিনের সাথে আপনার যে ড্যাশবোর্ডে যে ফেসিয়ালটা ওটা হচ্ছে তো এটা একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট বাই রিয়েল অন স্ক্রিন এটা মানে তো অন অনেকদিন গেম ধরে ডিমান্ড ছিল সবার যে হ্যাঁ। কবে করবে অ্যাট লিস্ট at least ফাইনালি আর কি শুনছে সো ইটস আ গুড থিং আচ্ছা ইয়াটা স্ট্রিমারকে বলবো যে একটু ড্যাশবোর্ডটা সাজায় নিতে ড্যাশবোর্ড সাজায় নিতে রাইট স্কোরবোর্ড সাজায় নিলাম দ্যাটস ইট ডান আর কিছু করতে হবে ওই তো ওটাই হ্যাঁ ব্লু টিম কিন্তু গ্রুপ করতে মেবি আমার মনে হয় না ইনভাইট দেওয়া ঠিক হবে ইন কেস কজ আমি শিওর যে তারিখ ই নিয়ে নামছে দলে ইনভাইট করবে না ওরা অ্যাকচুয়ালি সিচুয়েশনটা দেখতেছে যে ইনভাইট ওরা করবে কিনা দ্যাটস অল এবং তারিখ হয়তো স্কানারের জেম নেওয়ার জন্য উঠে পড়ে ও না ওটার উপর দাঁড়িয়ে ড্যান্স দিতেছে। নো হি লাভস জেম হি নিডস জেম ট্যারিকের তো অনেক গেম আছে ইয়া কিন্তু ওইদিকে আর কি মানে মানে পজিশনিং মানে বেস অনুযায়ী কিন্তু টিপিএ কিন্তু পজিশনিং খুব ভালো অবস্থায় আছে লাইক মিড আর টপ কিন্তু দুইটা পজিশনে আছে ইনভাইট করার মতো এবং হ্যাঁ ওয়ার্ডটাও খুব ভালো মতো দেওয়া আছে বাই বোথ টিম একই জায়গায় ওয়ার্ড ফোর্সে যদিও লেনিং ফেস সেম থাকবে এন্ড ওয়ারউইক হচ্ছে রেড এন্ড স্কানার ব্লু দিয়ে শুরু করবে অ্যাজ ইউজুয়াল এন্ড ব্লু টিম সবগুলাই টিপিক্যাল লেনিং ফেস টপ সিঙ্গেল মিড সোলো অ্যাজ ওয়েল এন্ড বট উইল বি ডুও then jungle will be playing with their respective pros early gang potential কিন্তু ওয়ারউইক এর অনেক হাই কজ চিলার স্কোয়াডের ওয়ারউইক আমি এর আগেও দেখছি প্রায় 3-4টা ম্যাচে সো ইট ওয়াজ লাইক অনেক ভালো ওয়ারিক স্টার্ট with স্কানার স্টার্ট সো যাই হোক আর ওইদিকে টপ লেনে কিন্তু অলরেডি ইমোটেম ইজ হ্যাভিং এ হার্ড টাইম রাইট নাও বিকজ অলরেডি ইজ ডাউন টু লাইক একটা চার্জ শেষ হয়ে গেছে আর ওইদিকে আর্লিতে আর কি গ্যালিও ইজ লাইক ওভারপাওয়ারিং হিম এট দ্য মোমেন্ট আর লেন প্রেসার ওয়াইজ যে কথা বললে আমি বলবো যদি আমারই করা টপে হচ্ছে বিকজ টপে আমি মাউস সরাচ্ছি একটা করে হিট হচ্ছে ওইদিকে জিগস আর কি একটু সেফ খেলতেছে আর সিএসও মোটামুটি নট দ্যাট এভারেজ নট দ্যাট মাচ গ্যালিও গোইং ব্যাক নাম্বি করতেছে না Portland new minion waves new life I guess প্রেসারাইজড আমার মনে হয় যে ইয়া কিন্তু মানে ফুল কম্বো মারার জন্য কিন্তু তারিকের লেভেল 3 লাগে কিন্তু কম্বো এফিশিয়েন্সি এবং গ্যাং পটেনশিয়াল মানে অ্যাগ্রো পটেনশিয়াল লিওনার লেভেল 2 তে চলে আসছে বাট তাও লিওনার কি সেফ খেলার চেষ্টা করতেছে লাইক ও তো ইয়া না অ্যাগ্রো না এন্ড মিড লেনও কমফোর্টেবল যদি একটু বলের ড্যামেজ খাইছে জিংস স্টেট করার ইচ্ছা না বট লেনে কে মনে হয় ডমিনেট করবে লিওনার ডমিনেট করা উচিত মানে কে ডমিনেট করতে পারে আর কি জিততে পারে যদি মনে করেন দুইটা লেভেল 6 না হওয়া পর্যন্ত ট্যারিক top lane Yorick ধরছে Skarner is following ফার্স্ট ব্লাড flash out না he goes in and kill আসলে গ্যালিও উল্টা ফ্ল্যাশ দিছে সো এটাতে আর কি নিও কি একটু পিছে আসো হ্যাঁ আমি মনে হয় একটু পিছে আমি আছি 4 মিনিটে 4 মিনিট 2 সেকেন্ড হ্যাঁ ঠিক আছে ওকে
ফাইটটা ভালো ছিল আর কি, আমি এটা বলবো। তো, মানে যদিও আর কি ডাবল টপে দুইটাই আর কি মানে ফ্ল্যাশ এক্সচেঞ্জ হয়েছে, বাট ওভারঅল করা ছিল না। বোথ সাইডের কিন্তু ফ্ল্যাশ পাওয়া হয়েছে। ফ্ল্যাশ ফার্স্ট ব্লাড বলো There আচ্ছা, goes in. বোতল কট বাট ওইদিকে ওয়ারউইক ফলোস, আর ওয়ারউইকের ই আরেকটু না লাগে নাই। বোতল কিন্তু ফ্ল্যাশ ইউজ করে নাই, লাস্ট মোমেন্ট না। পর্যন্ত করেছিল। ধরে রাখছে এটা যদি ট্যারিকের ইটা লাগতো বোতল হয়ে সামার বার্ন মিড লেন, আর কি মিড লেনে আর কি ইয়াটা ওরিয়ানার শিল্ডটা ওরিয়ানাকে অনেক ভালো সেভ করতেছে, বাট যদিও সে মানাতে লো, এট দ্য সেম টাইম জিগজো লো আছে। মেবি ব্লু এক্সচেঞ্জ হবে বোথ মিড লেনারের এখন। ওয়ারউইককে বটে দেখে গায়েস ভাই কিন্তু চিকি ওয়ার্ডটা প্লেস করছে ওদের জানাবে এবং প্রায় সব সময় করে। তার এই ওয়ার্ডটার কি মানে পজিশনিংটা ভালো, মানে অনেক ভালো বলবো। বাট এখনো মানে এখন আর কি লেভেল 6 পর্যন্ত ট্যারিকের আচ্ছা ইও না বলতে বলতে ওইদিকে আবার ট্যারিক তৃষ্ণাকে স্টান দিচ্ছে, সো তৃষ্ণা বম আর ব্যাক করবে, চম্পার্স আটকাই দিচ্ছে। সো ওভারঅল ট্রেডটা আর কি টিপিএই জিতছে, বিকজ ট্যারিকের হেলথ অনেক লো। মেবি ফ্ল্যাশ ইন সামথিং হইতে পারে, বাট দেন अगेन জিক্স এর ইয়া আছে। ওকে লিওনা ই মিস করছে। আচ্ছা ড্রাই আইস এট বট তারা স্পট করে ফেলছে, সো দে উইল বি ব্যাক ইন অফ। And Leona missed the stun, so লাভ নেই আসলে। And minion wave well pressed at the moment, so overall farm difference কিন্তু বেশি না, কিন্তু তাও কেন যেন যে লাইক 1k লিডে আছে ওই যে কিলটা ডিফারেন্সের জন্য, around 1k or not the full 1k তা না, around 800। আর এখন আর কি গ্যাং দিবে কিন্তু রেড টিম দেখো। একটা মজার বিষয় খেয়াল করছো, পুরো টুর্নামেন্টে ক্যারি সাপোর্ট যেগুলো ব্র্যান্ড তারপরে হচ্ছে জাইরা, এগুলো কি দেখা গেছে এরকম না? ব্র্যান্ড দেখা গেছে, একটু দেখছি, জাইরা আমি এখনো দেখি নাই। মানে আমি খুব মানে তাকায় আছি শুক্রবারে যে আপডেটটা আসবে, তারপরে আচ্ছা আচ্ছা মিডে উরগট দেখতে পাবো। এখনো আর কি স্ক্যানার ওইভাবে কিছু করতে পারবে না, তো স্ট্যান্ডার্ড করতে এইভাবে ডাইভ দেওয়া ঠিক হয় নাই। আচ্ছা জিক্স, আচ্ছা জিক্স কট ওকে, এবং রিএঙ্গেজ বাই স্ক্যানার এন্ড as the was Warwick lost it. Oh my god, and Scanner goes down. Maybe? Nah, Warwick. Oh. Okay. That was a good one. Honey flashed and killed Oriana. এই ফ্ল্যাশটা যদি জিক্স একটু আগে করতো দেন ওদের জাংলার কিন্তু মরতো, এবং ওই শিল্ডটা পাইতো না আর কি ডাব্লিউডব্লিউ পুরো সময়টাতে ওরিয়ানা কিন্তু দুইটা শিল্ড করছে দুইবার। হ্যাঁ, সো ওইটা আর কি ফার্স্ট টাইম যদি মানে লাইক মানে জিগস আর কি ফ্ল্যাশ দিয়ে লাইক ইটা বসাই দিলেও কিন্তু কিল হয়ে যায় না, জিগস যদি ফ্ল্যাশ করতো ওরিয়ানা এমনিতেই মরতো, আর ওরিয়ানা মরলে ওরা ডাবল কিল পাইতো, এখানে 1 for 1 ট্রেড করতে হতো না। হ্যাঁ, আর একটু হেলথ লো হলেই মেবি জিগস বোমটা ফালাই দিবে, তাহলে কিন্তু টারেন্ট টাইপটা পাওয়া যাবে। এটা আর কি জিক্স খেলার মজা একটাই যে লাইক আর্লিতে খুব সুন্দর ভালো মানে ফাস্ট আর কি টারেন্ট পাওয়া মানে ইয়া পাওয়া যায়। So জিক্স আর কি পটেনশিয়াল কিল ক্রিস্টোনা আর কি ফার্স্টে হইতেছে ইয়া যাচ্ছে ট্যাঙ্কের মানে কথা চিন্তা করে আর কি রুইন কিং যাচ্ছে, এটাও কিন্তু জিংস আবার ওর ইউজুয়াল বিল্ড বিএফ সোর্ড আর কি বিএফ সোর্ড বানাইছে, আই গেস এখন হারিকেন যাবে। দা নরমাল ইয়া জিংস বিল্ড আর কি সবচেয়ে নরমাল জিংস বিল্ড অফ অল। বাট কিন্তু এখন আর কি তারিকের লেভেল 5, সো তার কিন্তু অনেক এখন কম্বো পটেনশিয়াল চলে আসছে। টুন লেভেল 6 ফরওয়ার্ড সেফ বটে মিডলেন একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, 3-4 বার গ্যাং দিল, একবারও কিন্তু মিডলেন নাইস মিডলেন and Galio goes in, maybe one more and Warwick exchange 1 for 1 আপাতত। ট্র্যাপ 10 না ট্র্যাপ হয় নাই,
Q. Galio re-engage and yes, Skarner is following, so maybe to disengage. Oh, Price Flash in by Q, and Oriana goes down as well. And Galio versus Skarner, this is. Oh my. Neos ছুটে গেছে and Tyrant shots and এখন অনেক ভালো ড্যামেজ করতেছে। ওকে, গ্যালিও লিটারালি সেভ। ভালো ট্রেড হচ্ছে আর কি বট লেনে। এদিকে আবার বট লেনে ফাইট হচ্ছে, লাইক তারিক কট এট দ্য মোমেন্ট। বোমা বাস্ট হবে একটু পরেই। ওকে, ওভারঅল ট্রেডে কিন্তু টিপিএই জিতছে, বিকজ ইটস 2-4 এট দ্য মোমেন্ট। ওই ফাইটটাতে খুব সুন্দর আর কি ইমোটেম ফ্ল্যাশ দিয়ে যে কিউটা মারছিল, এটাতে মানে খুবই ভয়ঙ্কর একটা ড্যামেজ দিছিল। এন্ড অলরেডি হইতেছে ইমোটেম হইতেছে ট্রাইফোর্স যাইতেছে, যেখানে হইতেছে সানফায়ার কেপ হইতেছে ফর গ্যালিও। সো যদি ট্রাইফোর্স আর কি হ্যাঁ স্ট্যান্ডার্ড বিল বাই ইউরি ট্রাইফোর্স। আচ্ছা, এদিকে ব্লু বাফ নিতে চাইছিল মনে হয় হানি ভাই দিল না। মেবি মিস হইছে কি, অথবা স্কানারের দরকার আই গেস। স্কানারের তো অত ব্লু এর দরকার না, তার সে তার জোনে থাকলে তার মানা রিজন হয়ে যায়, এটা আমি যতদূর জানি। ওয়ার্ডিং কিন্তু খুব ভালো হচ্ছে ফর টিপিএ, লাইক তারা অলরেডি ব্লু এদিকে নিয়ে রাখে, ড্রাগন ওয়ার্ডেড আছে, ট্রাইবুস ওয়ার্ডেড ছিল, পিংটাও খুব ভালো পজিশনিং অ্যাজ ওয়েল অ্যাজ লাইক এখানে একটা খুব সুন্দর একটা ওয়ার্ড আছে আর ডিপ পয়েন্ট ব্লু সাইড। হ্যাঁ, সো ফার্স্ট আর কি টারেন্ট গোল্ড আর কি জিক্সি নিয়ে যাবে, এটা অ্যাজ এক্সপেক্টেড। আর টারেন্ট যাওয়া মানে কিন্তু অনেক কিছু, লাইক প্রেসার বাইরে যায়, লাইক আনসেফ একটা ব্যাপার স্যাপার আছে। 11 minutes first turn down for TPA. Hello? সিভিয়া তো মনে হয় না, কথা শোনা যাচ্ছে না I guess. এখন রুমে তো ঠিক আছে, দেখাচ্ছে শুনতেছো? চারজনই আমরা। Yeah. Okay. রিফট রয়্যাল কিন্তু স্পন করছে। Yeah. Hero spawned like 12 minutes হইছে, so I had already press ward দিয়া দিছে emotem to make it security, but emotem যে ward দিছে এটা আবার গেলেও চেক করে ফেলছে for the Trifush ward, so tit for tat আর কি trading চলতেছে। Maybe Oriana call দিছে হইতেছে for blue exchange Warwicker, and he will get that blue. Okay, the blue transferred. And Jix কিন্তু খুব ভালো একটা পজিশনে আছে, কিন্তু তার কিন্তু মানে সেফ পজিশনে আছে, সে জানে যখন একটা পিঙ্ক আছে, so there is no ward, he can safely stay there because তার টাওয়ারও নাই, সে আর কি একটু রোম আর কি ব্রিদিং রুম পেয়ে গেছে আর্লিতে। and যে নাইট লিফের সাউন্ড আসতেছে একটু, কিসের সাউন্ড? বাতাস বা এরকম কিছু? কাইন্ড অফ আছে না, সমস্যা নেই, ইটস নট আ বিগ ডিল। না হলে সমস্যা না, আমি দেখি কি করা যায়। হ্যাঁ আচ্ছা, যাই হোক। আর আচ্ছা, ফার্মের দিকে টপে কিন্তু বাকি লেনগুলো প্রায় ইভেন আছে। হ্যাঁ নিও, মানে কি সাউন্ডটা আসছে? না না না, এখন নাই, এখনো। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আর জায়ান ভাই কি জয়েন করতে পারছে না মনে হয়? না, জায়ান জয়েন করছিল, বাট সামহাউ জায়ান বিজি বা কিছু একটা। আচ্ছা, টপ লেনে ফাইট চলতেছে, স্কানার ইজ ইন দ্য মুড, মেবি একটা পুল ডাউন বাই স্কানার। ও মাই গড, দ্যাট ব্যাশ ডাউন টু গ্রেভস বাই দ্যাট ইউরিক, এন্ড the grave diggers in the house at the moment. আর ইয়ার কি এখন আর কি খুব আনসেফ পজিশনে গ্যালিও। স্কানার ইজ গোয়িং, মানে থিংকিং যে তাদের যে আর্সেনাল আছে সেটাতে কিন্তু তারা ইজিলি ড্রাইভ দিতে পারবে, সো গ্যালিও প্লিজ দিচ্ছে না। এন্ড যেহেতু জিক্সের আলটি মানে টাইম বোম আছে, সো ইজিলি ডাউন করে দিতে পারবে। তবে একটা বিষয় কিন্তু অনেক ইউনিক লাগতেছে আমার এই গেমে। 14 মিনিট হয়ে গেল, বাট এখনো কিন্তু কোনো পজ হয় নাই। ভাইয়া এসব কুফরি কালামের কথা বলেন না তো।
ওকে পরে সব কথা দেখবেন বলতে বটলেনে খেলা হচ্ছে টাওয়ার ডায়াবেটিস এন্ড নিও তুমি আবারও লেট একটু আমরা আছি আমি- 14 মিনিট 32 সেকেন্ডে 33 34 আচ্ছা আচ্ছা তাহলে আমি 1 সেকেন্ড পজ আছে, আপনি একটু পজ দিয়ে আবার রিজুম দেন। আমি 36 37 আমার 42 44 44 আমি আছি 14:50। আচ্ছা আমি 14:50 এ কেবল আসলাম তাহলে আমি 5 সেকেন্ড আগে আছি। Let me give you some spoilers. Everyone না dies. না না ভালো ছিল গেম অফ থ্রোনস Okay, red team. আচ্ছা, we এখন are অনেক familiar. এবার- অলমোস্ট 5k গোল লিড আবার হচ্ছে হ্যাঁ, এবং- রিফট হেরাল্ডও মিডে আনলিশ করছে সো মিডে টাওয়ারটাও যাবে আবার জিক্স আছে সো খুবই তাড়াতাড়ি টাওয়ার পড়বে। এটা আর পরে নাই। যেটা ডাব্লিউটা মারতে পারে না। আচ্ছা স্ট্রিমারের টাইম কত আছে এখন? 15:30 আচ্ছা আপনি 5 সেকেন্ড আপনি একটা পজ দিয়ে টাইম বলেন। আচ্ছা পজ কিভাবে করে আমি জানি না জাস্ট এই যে উপরে বাটনে পজ আছে দেখেন আচ্ছা গেমের ভিতরে। টাইম ফ্রেমের কোনো Noob. Noob. আচ্ছা 15:50 রিজুম। ওকে রিজুম করছে ওকে 15:50 it is। আমি আজকে পিছায় পড়তেছি কেন জানো? হুহু এটা ভেবে ল্যাগ হচ্ছে এই জন্য। আচ্ছা আজকে ড্রাগনের একটু এখানে lag। একটা ফাইট হবে, পিছনে ড্রাগনের এখানে একটা আছে ফাইট হবে, লিওনা পিছনে ইয়ে করতেছে গুড ড্রাগনের এখানে কিন্তু একটা এদিকে আবার ফাইট ইয়া হচ্ছে। আছে মেবি তারিকের আলটি আছে। ইউরিক নাই, ইউরিক যদি একটা টিপি করে তাহলে ইউরিক টিপি করতেছে। ওকে ওকে ফাইট ইজ অন। আচ্ছা ইউরিক কট একা একা Jinx cleanup is in the house at the moment. Galio alti Yorick কিছু করার নাই এখন আর ইউরিকের কি। আলটা আননেসেসারি ছিল কজ পাঁচজনের সামনে দাঁড়াতে পারবে না হ্যাঁ আর কি কিছু ড্যামেজ ডিশ আউট করে যদি এই আলটিটা ছাড়তে এটা পারতো আসলে তাহলে হতো। টিপি এর আননেসেসারি প্লে ছিল ড্রাগন নিচে নিয়ে যে চলে যেতে দাও দরকার ছিল বাট এখানে ফাইটটা হ্যাঁ। আননেসেসারি পুরো আননেসেসারি লাইক ওরা আপনি কি পাইছেন উইন্ডারের ট্রাই করছে মানে না ওদের Jinx- পজিশনিং ই ছিল না ওইরকম ফাইট করার মতো হ্যাঁ cuz like way out of position ছিল হচ্ছে ইয়োরিক। আর ওরিয়ানা So- তোমার এওই ড্যামেজের ক্ষেত্রে কিন্তু অনেক জোস ওরিয়ানা এই যে দুইটা আর কি বল হিট আর তিস্তানা অলরেডি খবর খারাপ হয়ে গেছে। শকওয়েভ যদি একটা আচ্ছা ঠিক আমার জায়গা মনে মতো হয় দেওয়া পজ যায় দেওয়া দরকার। আমি আগে দেখতেছি না। হ্যাঁ আমরা 11 আমি আছি সব আমি Sorry, আমরা 17 17, 25 এ পজ করলাম। 17 25 ওকে 25 হ্যাঁ রিজন দেন। ওকে বটে আচ্ছা, ওরিয়ানা? যদি ধরতে পারে তাহলে ওকে মেবি লিওনা তো চাইলে এনগেজ করতে পারে লিওনা আলটি আছে তো আলটি নাই। আচ্ছা টারেন্ট আচ্ছা এই যেটা বললাম আর কি লেন ক্লিয়ারেন্স আর কি অলরেডি 17 মিনিটস ইন এন্ড অলরেডি হচ্ছে মিডের দুটো টাওয়ার গন অ্যাজ ওয়েল এজ টপের যদি আই এম জাস্ট হ্যাপি যে এখনো কোনো পজ টাইম মানে পজ হয় নাই কাজ স্ট্রিমার হিসেবে এটা সবচেয়ে বোরিং হ্যাঁ এসব কথা বলেন না এগুলা এসব অশুভ কথাবার্তা বলতে হবে না। ওকে আচ্ছা, মেবি ইয়ার অন করছে? অ্যাকশন ইয়া ওয়ারউইক আসছে মেবি কিছু না জিক্স কিন্তু আছে পিছনে কিন্তু এট দ্য সেম টাইম চিলার স্কোয়াডের লাইক 4 পারসন এখানে আছে গ্যালিও যেখানে টপে সিআই সিং টপে আর কি এখন আর কি খুব ব্যাড পজিশনে পড়বে হচ্ছে টিপিএ ইয়া জিক্স অলরেডি বটে বিকজ অফ দ্য টাওয়ার পুশিং এর জন্য এখন মেবি আর কি ঢোকার চেষ্টা করবে কিন্তু এই যে রিয়াদ কিন্তু এই যে এদিক দিয়ে ঘুরে যাচ্ছে। এঙ্গেজ অলরেডি এঙ্গেজ হয়ে গেছে এবং সবার আগে হইছে সবার আগে আউট হইছে হচ্ছে ট্যারিক সো এটা একটা বিশাল বড় রং 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 টার্গেট রং টার্গেট টার্গেট ছিল এই না টিপিএর কিন্তু খুব ভালো টার্গেট ছিল সবকিছু হচ্ছে ইয়াকে দিছে ট্যারিককে যে ধরা খাইছে না 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 আমি তো এই যে ইয়ার কথা বলতেছি ওয়ারউইকের কথা বলতেছি ওয়ারউইক তো লাভ দেওয়ার কথা ছিল ইয়ার উপরে লিওনার উপরে লাভ দিয়ে কি হবে সো ইজি টারেন্ট না
না আমার মনে হয় মানে টিপিএ যদি একটু নরমালি খেলে টিপিএর ম্যাচ কিন্তু এখনো ওদের হাতেই। চিলার স্কোয়াড আর কি নাকি? না না এখন আর কি বটলদের কথা হ্যাঁ বলতেছি। বদল ভাইদের খেলা হইতেছে যে ইয়া লাইক যদি একটা ফাইট ঠিক মতো বদলরা জিতে তাহলে TPA কিন্তু না? চিলার স্কোয়াড হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি। বোতলরা তো কিলের দিক দিয়ে গোল্ডের দিক দিয়ে সবকিছুর দিক দিয়ে আগে হ্যাঁ আছে। এবং ওরা অনেক ভালো খেলতেছে। হ্যাঁ আর ওরা হিট স্পিডটা Like, আসলে কোনো দিতে দেয়। আননেসেসারি ইয়া কিন্তু দিচ্ছে না, ওরা এনগেজ কিন্তু কিন্তু দিচ্ছে ব্যারন করতে পারে ড্রাগন actually। টিপিএর আর কি খেলা হইতেছে কি একটা ফাইট জিতবো একটা টাওয়ার নিবো এমন কিছু এন্ড ডেরিক উইথ দ্য টু ম্যান স্টান ওকে না ওখানে কিছু করতে পারে না বাট অ্যাকচুয়ালি ওরা কিন্তু ব্যারন করতে পারে টিপিএ। হ্যাঁ এখন কিন্তু আর কি রোটেশনের মধ্যে আছে এবং লেন কিন্তু ভালোই প্রেসড হয়ে হ্যাঁ আছে সবগুলো তাদের লেন লেন কভার আপ করতে করতে আর আচ্ছা কি ব্যারনের সামনে স্কাটল সিকল করা হয়েছে। না ট্রিস্টানা ব্যাক করছে সো ব্যারন ওরা করবে না। আর স্কানার কিন্তু আর এখন আর কি আস্তে আস্তে ট্যাঙ্কি হয়ে যাচ্ছে তো একটু পরে আর কি স্কানার সাথে কিন্তু স্কানার কিন্তু খুব ভালো ইনিশিয়েটর হয়ে যাবে তখন স্কানারের সাথে পারা কিন্তু কষ্ট হবে স্কানারের যে ওয়ারউইক ওটা তো গেম চেঞ্জিং আল যে কোনো একটা ক্যারিয়ারে ধরে নিয়ে চলে আসবে দ্যাটস ইট ডান এন্ড অফ দ্য ম্যাচ। এন্ড সবাই ওকে টার্গেট করবে ইউ ক্যান হ্যাঁ। নট ডু এনিথিং আর তার উপর ট্রিস্টানা আছে জিক্স আছে এদের যে বার্স্ট ড্যামেজ আমার মনে হয় না যে কাউকে আল্ট করে নিয়ে আসলে সে সার্ভাইভ করবে। আচ্ছা আমার একটা কোশ্চেন যদি মানে আমি যদি একটু মানে স্কানার সম্পর্কে কম জানি স্কানার আলটি দিলে কি জোনি অন করা যায় না ইভেন আমি তো কোনো খেয়াল করিনি। বা স্কিমিটার অন করলে কি ক্যান্সেল হয় মানে মানে কিউএসএস আর কি। হ্যাঁ কিউএসএস মার্কিউরি স্কিমিটার আর কি অন করলে কি মানে ক্যান্সেল হয় দাঁড়াও তো আমার একটা ফ্রেন্ড আছে আচ্ছা যাই হোক আমরা ওটা মানে জাস্ট জিজ্ঞাসা করলাম লাইক এখানে কিন্তু যদি ওরিয়ানা আর হইতেছে জিংস হইতেছে ড্যামেজ দিলা সো লাইক যদি স্কানার বেশি প্রবলেম করে তাহলে প্রবাবলি করার কথা cuz হ্যাঁ আই থিংক স্কিমিটার আর ওরিয়ানার প্লেন দুটো যদি হয়ে যায় তাহলে মোটামুটি স্কানারের সাথে একটা ভালো ইয়া হয়ে যাবে। ওরিয়ানা বটে টিপিএ কিন্তু ব্যারন করতে পারে ব্যারনটা করে কেন করতেছে না ওরা জানে। কি ওয়ার্ডেড ভালো ওয়ার্ডিং করা হয়েছে বাট টিপে কিন্তু ওভার পজিশনে আছে তারা কিন্তু ইজিলি ব্যারন করতে পারে এখন। এক্স্যাক্টলি ওরিয়ানা বটে সো শকওয়েভ নাই মানে অনেক হিউজ চাঙ্ক অফ একটা ড্যামেজ নাই। প্লাস ওরা লিডে মেবি ডাব্লিউডাব্লিউ ধরা খাবে ওরিয়ানা বটে অনেকখানি পুশ করছে সো আর কি ড্রাগনের জন্য ওয়েট করছে মেবি বিকজ ড্রাগন ইজ কামিং আপ ইনফার্নাল ইনফার্নাল কেন বলছি হ্যাঁ ইনফার্নাল না সরি এটা হচ্ছে ক্লাউড ড্রেক ক্লাউড ইটস গোনা বি ক্লাউড ড্রেক আর এখন হইতাছে ও সবাই কিন্তু এমআর ফোকাস করছে বিকজ আসলে জিক্স কিন্তু এখন পিন দেওয়া শুরু করছে তো স্টিলার স্কোয়াডের সবাই আর কি এবার বাড়াইতেছে সাপোর্ট ইজ গোইং ফর সোলারি আর হইতাছে ওইদিকে গ্যালিও স্পিরিট ভিসাস সো আর আর কিন্তু আমরা কিন্তু ওই সেই ইমোটেম্পের সেকেন্ড আইটেম রড পোর্টাল দেখতে পাচ্ছি ওরা দে আর গোইং ফর ব্যারন। ওকে দ্য কল ইজ ফর ব্যারন সো এটা মেবি ভালো ব্যারন স্টার্ট খুবই করছে। ভালো একটা কল কনসিডারিং ওরিয়ানা নাই ওরিয়ানা কেবল ব্যাক করতেছে ওদের জাংলার না সারা দেখছে যে ওরিয়ানা অনেক বটে আছে সো গ্যালিও বাট মেবি ওরা আসবে কিন্তু খুব ফাস্ট ড্রাগন করতে পারে সরি ব্যারন করতে পারে এটা ব্যারন শেষ। হ্যাঁ। এবং তার আগে এখন কিন্তু গ্যালিও খুব খারাপ পজিশনে ডাবল ফ্ল্যাশ ওরা ইজি ড্রাগন করতে পারে এখন। এটা চিল স্কট ভালো হয়েছে যে যেহেতু ব্যারন পেয়ে গেছে তার আর ইংগেজ দেওয়ার লাভ হবে না সো দে জাস্ট ব্যাকড অফ ইওরিক হইতেছে বটে টিপি দিছে rest of the TPA gangs are like recalling at the moment so item boost কিন্তু অনেক হয়েছে like 33 to 39 so it's like 6k goals back তো এখন আমি দেখতেছি 33 to 40। আচ্ছা সরি হ্যাঁ মানে এখনই আর কি হয়েছে অরিজিনাল টেকিং ব্লু 33 to 47k so আইটেম গ্যাপ গুলো আর কি এখন শো করবে আস্তে আস্তে আর এখন ইজি ড্রাগন কিন্তু মেবি ইয়া করার চেষ্টা করবে না কিছুই করতে পারবে না তার আগে ড্রাগন নিয়ে নেবে ওরা।
হ্যাঁ, তার আগে ড্রাগন শেষ হয়ে যাবে। আর I don't know, লিওনা তার নিজের টিমমেটদেরকে At মাস্টারিস long কেন দেখালো? last. Yeah, pause হইছে। Thanks God. ব্যাটল খানা, ব্যাটল কিং। ওকে নিও, তোমরা শর্টকাস্ট করতে থাকো, আমি একটু পরে আসছি। ওকে। নাইটলি ভিতরে একটু পরে ম্যাচ আছে, সো দে নিড টু টক অ্যাজ ওয়েল। টিমের সাথে কথা বলতে বলতেছে তো। Okay, the battle pings are on. So ultimately কিন্তু অনেক কমই পজ হইছে। Like 1 And মিনিট। we are so thankful. আমরা আসলে অনেক থ্যাঙ্কফুল। আচ্ছা, এখন নিও ভাই আপনি বলেন, এই অবস্থায় আপনি ব্যারন বাফটা কেমনে ইউটিলাইজ করছেন? ইওরিক দিয়ে স্প্লিট পুশ করে নাকি 5 ম্যান লাইক করে স্টিক করে? হ্যাঁ ব্যারন বাফটা এখন আপনি কেমনে ইউটিলাইজ করতেন যদি আপনি টিপিএ প্লেয়ার হতেন? লাইক ইওরিক নিয়ে কি স্প্লিট করতেন নাকি 5 ম্যান গ্রুপ করতেন? টিপিএ যেহেতু, সো টিপিএ বলবো যে আমি হয় ইওরিক স্প্লিট করতে অথবা ফুল অন অল ইন দিতাম। হয় ইওরিককে বলতাম, কারণ ইওরিক যদি আল্ট একটা লেনে দাঁড়ায় থাকে এবং ওটার উপর জিক্স যদি হিটাইতে থাকে, জিজির অটো হয়ে যাবে। ওগুলোকে আনসার দেওয়ার কোনো উপায় না। জিজি রড পোর্টাল এখন যদি আপনার যে ইওরিক আর কি টপে যদি ছেড়ে দেয়, কজ টপের মিনিয়ন অলরেডি লাইক ফার্স্ট আওয়ারের কাছাকাছি এসে ক্ল্যাশ করবে, সো ওই পয়েন্টে যদি ইওরিক ছাড়ে অবভিয়াসলি তখন আর কি প্রেসার বাড়বে। এট দ্য সেম টাইম যে মিনিয়ন বাফটুকু সময় থাকবে, তখন সেই সময় আর কি যদি সে জিজি রড পোর্টালটা ছেড়ে সে মিডে যদি কনভার্ট হয়ে যায় এবং ফুল টিপ যদি বটে থাকে, তাহলে কিন্তু ওই সেপারেশনটা সেম থাকে। সো আইদার দেন দ্যাট আমি বলবো যে স্টিক করাটা বেটার, কজ কম্বো কিন্তু ইয়াদের অনেক বেশি। স্টিক করে হান্ট করাটা বেটার হবে, কারণ ব্যারন বাফটা ইউজ করতে হবে, আর ইউজ করতে গেলে টপে প্রেসার দিতে হবে। কজ আউটার টারেন্ট বলতে শুধুমাত্র উপরে টপে টিয়ার 2টা আছে, আর কিছু নাই স্টিল স্কোয়াডে। মানে এখন আর কি লাইক গ্যালিও আর ট্যারিকের প্লাস ওয়ারউইকের ট্যাঙ্কি আইটেম গুলা ধরা শুরু করছে। সো এই আগামী 15 মিনিটের মধ্যে যদি ম্যাচ শেষ না করতে পারে টিপিএ, তাহলে উইদিন 15 মিনিটস হচ্ছে গুলা আর কি ফুল হয়ে যাবে আইটেম গুলা ট্যাঙ্কদের। তখন আর কি ট্যাঙ্কের সাথে পারে তখন আর কি ট্যাঙ্ক গুলোর সাথে আর কি রিকারেক্ট বলছে, কারণ কিলার স্কোয়াডের কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে টিম ফাইটিং আর অনেক স্ট্রং। তো ওটাই বললাম যে টিপিএর এখন এট দ্য মোমেন্ট আর আমি বলবো যে লাইক করা উচিত, হান্ট করা উচিত। হান্ট করে যদি একটা ট্যাঙ্কও যদি পিক অফ করতে পারে তাও কিন্তু অনেক ম্যাসিভ। বিকজ এখন যদি তারিক মরে যায় তাহলে কিন্তু ইজি তারা ইনহিব হারাবে, ইজি। তারিক কিন্তু ওয়ান অফ দ্য কি টারেট হয়েছে, কারণ জিগসের পুশিং পাওয়ার, টারেট নেওয়ার পাওয়ার কিন্তু অনেক হাই। এবার টুর্নামেন্টে কোনো ওলাফও দেখলাম না, এটা হচ্ছে আমার কাছে স্যাড। আমার ওলাফ প্লে গুলো দেখতে খুব ভালো লাগে, লাইক ইউ আর রানিং ফর ইওর। টুর্নামেন্টে সবচেয়ে বেশি স্প্যাম হয়েছে এজ এ টপ লেনার, সবচেয়ে বেশি স্প্যাম হয়েছে গ্যালিও। হ্যাঁ, গ্যালিও হচ্ছে মোস্ট পিক আর কি আপাতত আছে। গ্যালিও আসলে অনেক ভালো ফাইট টিম ফাইটিং মতো ভালো। না, আগে ওলাফটা আর কি ভালো ছিল, কারণ হচ্ছে ওলাফ প্লে গুলো দেখতে মজা লাগে, লাইক ইউ আর রানিং ফর ইওর লাইফ বাট ইজ মানে এটা বেসিক্যালি ইউজলেস। লাইক রাইটেস গ্লোরি দিয়ে আল্ট অন করে ঢুকে যেতে কিছু করা। হ্যাঁ, মানে ঘোস্ট অন করে আল্ট অন করে যদি ঢুকতেছে লাইক লাভ নাই তো, হ্যাঁ আনলেস এবং আল্টি অন করলে তো কোনো সিসিও খাবে না, সো ইউ আর বেসিক্যালি
ওইটাই মানে- তার মধ্যে যদি মনে করেন কয়েকটা সিসি ওয়ালা এবিলিটি অ্যাবজর্ব করে, কারণ অনেকে দেখেন রাশ মানে প্যানিক করে এবিলিটি মেরে দেয় ওই ওলাফের উপর। হ্যাঁ তো লাইক ভালো কুলডাউন গুলো কিন্তু অ্যাবজর্ব করতে হয়। ভালো কুলডাউন অ্যাবজর্ব করবে অ্যাজ ওয়েল অ্যাজ লাইক আর ওর যে কিউ স্প্যাম মানে কিউ কুড়ায় কুড়ায় যেটা মানে কুড়ালটা কুড়ায় কুড়ায় মারে আর কি, হ্যাঁ, হ্যাঁ। সেটা এটা আরো ভয়ঙ্কর। যাই হোক আর কি, এখন এট দ্য মোমেন্টে লিডে আছে, যদি ভালো পজিশনে কেউ থেকে থাকে সেটা হয়তো সেটিস্টানা, which is 2-0 কিন্তু মানে এই নিচের টুর্নামেন্টে clean- আমি একটা জিনিস চাচ্ছিলাম, এটা হচ্ছে লিথালিটি বাফ পাওয়ার পর একটা খাজিক্স গেম চাচ্ছিলাম। খাজিক্স কি কেউ খেলছে? আর আমি চাচ্ছি হইতেছে ইয়া আসুক, ইওরিক নামক সেমিফাইনাল বা ফাইনালে, যদি গ্র্যান্ড ফিনালেতে একটা গ্র্যান্ড সারপ্রাইজ চলে আসে একটা ইওরিক প্লে। ইওরিকে তো সরি ইওরিক কেন বলছি, ইওরিক ইওরিক কেন ইওরিক, বলছি, আর্গট। আর্গট হ্যাঁ আর কি, আর্গট যদি আসে আর কি তাহলে কিন্তু খুব ভালো লাগে, বিকজ আর্গট কিন্তু এখন অবশ্যই আসবে এবং অবশ্যই ওভার পাওয়ার একটা বাফ নিয়ে আসবে। নতুন তাকে- চ্যাম্পিয়ন তো মানে বোঝা যাচ্ছে। সে একটা বাফ, হিউজ বাফে থাকবে। আর ওই বাফটা যদি অনেকে যদি কেউ রপ্ত করে নিতে পারে তাহলে কিন্তু খুব ভালো, বিকজ ওটা আর কি ওই বাফটা কাজে লাগাইতে পারবে। হুম। যদিও ওর ক্যাটাগরি আর কি ব্রুজারের মধ্যে পড়ে গেছে, বাট সে রেঞ্জড ব্রুজার আর কি, বিকজ তার অ্যাটাক স্পিড কম, লাইক শটগানের মতো কি যেন একটা মানে মারে উইথ দ্য হেল্প অফ হিজ প্যাসিভ আর কি। যাই হোক সবাই রিকানেক্ট করতেছে একবার সাথে আর ওর আলটাও কিন্তু লাইক অনেক জোস, এক্সিকিউটর মতো অনেক দূর থেকে ব্লিচ ক্র্যাঙ্কের পুলের মতো টান দিয়ে নিয়ে আসে। মানে এটা থ্রেশহোল্ডের ড্যামেজের মানে ড্যারিয়াসের আল্টির মতো আর কি ডিপেন্ড করে। ড্যারিয়াসের আল্টির মতোই, জাস্ট ড্যারিয়াসের আল্টিতে কিল হলে আর কি সবাই ফিয়ার হয়, আর অটটাতে হচ্ছে হিরো সহ ফিয়ার হবে। কিন্তু ওর আল্টিটা আর কি লাইফ কম না হলে আর কি কোনো লাভ নাই। আর ড্যারিয়াসের আল্টির একটা না, কিন্তু সুবিধা কথা হচ্ছে হচ্ছে যে স্কার্নার যদি as we talked before, স্কার্নার যদি মানে ওদের এডিসি কে ভিতর থেকে বের করে নিয়ে আসে, there is like no way to get away from that. এডিসি কিন্তু কিউএসএস রাশ করে না, সো Exactly. এইদিকে আমি লাইক একটা জিনিস খেয়াল করছি, আপনারা খেয়াল করছি কিনা জানি না, টার্টল ডাকের ক্লেন্স কিন্তু লাইক এমন একটা ইউজ করেই নাই। সো আই কোর্সে থিংক করে লাইক ও নাই ক্লেন্স নিয়ে খেলে না। মেবি। লাইক ও কি রিঅ্যাক্ট করতে পারবে যে ফ্ল্যাশ করে যদি ড্রাই আইস হয় ডুবে যায় স্কার্নার দিয়ে? যাই হোক ইয়ার কততে আছে এখন? 24 আচ্ছা, আমি আছি হচ্ছে 24-33। ঠিকই আছে। আমি এক্স্যাক্টলি 25 মিনিট একটা পজ করব। না না দরকার নাই, সেমই আছি আমরা। ও আচ্ছা ঠিক আছে। তুমি আর আমি সেম আছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, অল যাই হোক। মিট। অল মিট তাহলে হইতাছে এট দ্য মোমেন্ট। আর কি ওইরকম ড্যামেজ মিনিয়ন মরতেছে না কেন আমি বুঝতেছি না। ড্যামেজ হয় না তো, ওদের ওয়েভ ক্লিয়ার অত ইয়া না। এখন ইমোটেম ভাই যদি আল্টটা ছেড়ে দেয় তাহলে কিন্তু সমস্যা, নেক্সট মিনিয়ন ওয়েভে সে আল্ট ছাড়বে। তবে আপনি যেটা বলছেন ওটা করলে কিন্তু পারতো না, টপে যদি আল্ট ছেড়ে জিজি রড বসায় চলে আসে তাও কিন্তু পারা যায়। হ্যাঁ কিন্তু টপটা কিন্তু পুশ হয়ে গেছে লাইক। আচ্ছা, আর এখন আর কি ধরা খাওয়ার চান্স রেডে না, একটা বল এক্সচেঞ্জ বাই ইওরিক। রেড আর কি লিওনা নিবে, সরি তিস্তা না, লিওনা কেন বলতেছি। আর তারা আর কি আলটিমেটলি বটে ফোকাস করে, আমি যেটা বললাম আর কি বটে তারা রোটেট করবে। সো উপরে আর কি যদি ইওরিক ছেড়ে দিতে পারতো লাইক রড পোর্টাল উইথ হিজ আলটি, তাহলে কিন্তু ইজি টাওয়ার ছিল। তো ওইটা ওইভাবে ডিল করার জন্য হয়তো বা গ্যালিও বা কাউকে যাওয়া লাগতো, তখন কিন্তু এদিকে কিন্তু ভয়ে থাকা লাগতো আবার। ইওরিকের আই থিংক রড পোর্টালটা ছেড়ে দেওয়া উচিত। আচ্ছা রড পোর্টাল ছাড়ছে, ইওরিকের আলটিটা ছেড়ে দেওয়া উচিত আমি বলবো। অল ইন যেহেতু করতেছে এবং অলরেডি ড্রাই আইস ধরা খাইছে, and শেষে তারিকের আলটি they are going in maybe, তারিকের আলটি is out. Okay, Jinx pretty low. The flash in, তারিকের আলটি কিন্তু ওরা টার্গেট করছে ওরিয়ানাকে। ওরিয়ানা goes in, তারিকের আলটি out, লিওনাস goes আলটি ইউ শক সি লাইক ওরিয়ানাকে আল্ট করছে বাট হি ডিডন্ট ক্লেন্স। Okay, dry ice barely made it out.
সো that রাইট was a নাও good 240 কিন্তু আপাতত আর কি 453 এখন ইওরিক আর কি সুইচ করার চিন্তা না, তারা গো অল ইন ফর বট লেন। তিস্টানা বোম ম্যাসিভ ড্যামেজ, বাট অলরেডি তিস্টানা কি টাওয়ারের আন্ডারে এবং ওয়ারউইক ইয়াতে কিন্তু ডিওনা স্টান এন্ড উইথ দ্য টাওয়ার আলটি কিন্তু ওয়ারউইক অনেক লো, ওয়ারউইক গোস ডাউন এন্ড ওয়েল দ্যাট টাওয়ার গোস ডাউন এন্ড তিস্টানা বাউন্সিং অফ এন্ড জিক্স গোস ডাউন। তার যেহেতু জিক্স এর ফ্ল্যাশ নাই, সো ফ্রি ইনহিব এট দ্য মোমেন্ট ফর টিপিএ এন্ড মেবি তারা গেম ক্লোজ করতে পারে বিকজ দে হ্যাভ লাইক অ্যারাউন্ড 20 সেকেন্ডস এ উইন্ডো। They can, cause Jinx আছে, maybe Derek is up, Galio, maybe something. Jinx আছে, And like- Or one goes down. মানে সারপ্রাইজিংলি ওরা কিন্তু নেক্সাসের প্রজেক্টে ফেলে দিয়েছে। হ্যাঁ, এবং স্ক্যানার অলরেডি ইয়াতে রোটেট করছে, সো মেবি কিছু ড্যামেজ জিংস এর যে প্যাসিভের জন্য অনেক বড় একটা ড্যামেজ টাওয়ার খায় ফেলছে অলরেডি। ডেথ ক্যাপ এখনো তুলে নাই, সো যদি ডেথ ক্যাপ তুলে আর কি জিংস এর আর্মর পেনিট্রেশনের জন্য আরো বেশি এটি স্ট্যাক করবে। সো এই যে টপ লেনে যে পুশের কথা বলছিলাম, টপ লেনে মিনিয়ন ওয়েভটা আর কি অনেক ভয়ঙ্কর আর কি বড় হয়ে গেছে। এখন যদি রক পোর্টালটা ছাড়া যেত তাহলে কিন্তু ইজি টাওয়ার ছিল, বাট এমনিও এখন যেহেতু ওরা রিসপন্ড করে নাই, সব বিশাল বড় ওয়েভ তারা এখনো চোখে পড়ে নাই ফর চিলো স্কোয়াড সামওয়ানস টিসি। সো এখন আর কি বলবো, খেলা হচ্ছে ফুললি টিপি এর হাতে। 10k লিডে আছে, ভালো। থ্রো না করলে আই থিংক ওরা ক্লোজ আউট করতে পারবে। 10k লিড মানে কি, মানে পার পারসনের একটা আইটেম অ্যাডভান্টেজে আছে এখন এভারেজ। দিকে ট্রিস্টানা কিন্তু ইনফিনিটি বানায় নাই, দুইটা আর্মার প্যান লাইক ব্লেড অফ দ্য রুইন কিং ও ট্যাঙ্ক আমি বলবো যে ট্যারিকের রুবি স্টোন না যায় ফেস অফ দ্য মাউন্টেন যাওয়াটা বেস্ট ছিল। লাইক ফেস অফ দ্য মাউন্টেন সে কমপ্লিট করতে পারতো রুবি স্টোনের জায়গায়, যেহেতু সে জুতাটা কমপ্লিট করে নাই, সো ওখানে আর কি ওখানে আমি বলবো ট্যারিকের একটা ফল্ট হয়েছে। আর আরেকটা বলবো যে ট্যারিক কিন্তু চাইলে রিডেমশনও যেতে পারতো। ট্যারিকের হিল কিন্তু নট দ্যাট মাচ, কিন্তু তার ওই হিলটা প্লাস তার আলটি যদি ভালোভাবে ফেলা যায়, আলটি ফরা মানে বন্ধ হওয়ার সাথে সাথে রিডেমশন পরে ওরকম টাইমিং যদি করতে পারতো তাহলে কিন্তু ভালো হতো। নেভারদারলেস ইভেন হইতেছে ওরিয়ানা সোনিয়া যাওয়ার উচিত ছিল, তো সে এটা স্বাভাবিক যে তিনটা ট্যাঙ্ক আছে, সো অবভিয়াসলি এডিসি নিও ভাই আমি যেটা বললাম ওটাকে খেয়াল করছেন, ক্লেন্স হি ইজ নট ইউজিং ইট। হ্যাঁ, হি ইজ নট ইউজিং ক্লেন্স, আমি এটা খেয়াল করছি। আমি অ্যাকচুয়ালি এখনই বলতাম আর কি যে সে কিন্তু ক্লেন্স ইউজ করতেছে না, সো এটা মেবি সে হয়তোবা ইউজ টু না ক্লেন্স খেলতে। মেবি তার টিমমেটরা বলছে যে ক্লেন্স খেলো, হয়তোবা যে সিসি আছে সিসিতে বাঁচতে পারবো, বাট সে আর কি ওইভাবে ইউজ করতে হয়, হয়তোবা সে প্যারিয়ারে খেলে অভ্যস্ত। হ্যাঁ, প্যারিয়ার না, ওনাকে আমি গোস্ট নিয়ে খেলতে দিচ্ছি এবং গোস্ট নিয়ে ভালোই খেলে। আর এখন ইওরিকেরও আইটেম করা শুরু করছে, স্টেরাক গেস যাচ্ছে সে, সো স্টেরাক গেসে আর কি গেলে আর কি সে কিন্তু ভালো ট্যাঙ্কি হয়ে যাবে। রোজ রড পোর্টাল কিন্তু বোথ আর্মর এন্ড এমআর দুইটাই দেয়। আর স্টেরাক গেজ হচ্ছে যে হেলথের স্কেলিংটা করবে, ওটা আর কি ওটার সাথে ভালোভাবে স্ট্যাক করে যাবে। আর তার কেরিয়ার রেশিও খুবই ভালো আছে, 5-1-1 এট দ্য মোমেন্ট। সো 6 কিল কন্ট্রিবিউশন ফর, মানে ওভারঅল আর কি সবাই আর কি কিছু কিছু কিলে কন্ট্রিবিউশন আছে, এমন না যে সবাই আর কি একটা ফুল কিলে কন্ট্রিবিউশন আছে। লাইক ওয়ারউইক হয়েছে পুরো 5টা কিলে কন্ট্রিবিউশন আছে তার, অ্যাজ ওয়েল অ্যাজ ওরিয়ানা। ওকে, তারা আর কি ওদের জেজি আর কি চলে আসছে, so they will be on the way and জিক্স এখন একাই আর কি ব্লু নিতে ব্যস্ত। আর ওইদিকে ওরিয়ানা কিন্তু ফার্মিং এ ভালো পিছায় নাই, অত পিছায় নাই আর কি, লাইক 15 CS ডিফারেন্স ইন 28 মিনিটস, যদিও তার কেডিএ রেশিও প্রায় সেম জিক্স এর সাথে। সো এর দিক থেকে কিন্তু ওরিয়ানা কিন্তু মানে ভালোই টিকে আছে, as well as জিক্স ওরা অনেক কাছাকাছি, বাট ইটস অল অ্যাবাউট টাওয়ার্স, লাইক 6 টাওয়ার্স টু 1, এই কারণে অনেক গোল্ডের আগে গেছে।
প্লাস কিলেও আগে আর কিল কেডিএ রেশিওটা বাইরে গেছে, তারা কিল হান্ট করে ভোট করতে সাকসেসফুল হয়েছে আর কি। মেবি তারা ব্যারন এগেন যাবে নাকি, ব্যারন আসতে যদিও এখনো 1.5 মিনিট সময় বাকি, টাইম আছে অনেক। মেবি মানে ওয়াট করে সিকিউর করার চেষ্টা করতেছে। অলরেডি লিওনা স্পটেড অ্যাজ ওয়েল এজ জিগস। জিগস এর ডেথ ক্যাপ আপ, সো এখন আর কি ড্যামেজ শুরু হবে। অলরেডি 469 এপি, যেখানে ওরিয়ানার অনলি 240, বাট তাও তার শকওয়েভ যে ইনসেন অ্যামাউন্টের ড্যামেজ করে। জিঙ্কস কিন্তু অনেক হিউজ, লাইক গত ফাইটে খেয়াল করছেন কিনা জানি না, ও কিন্তু পোক করে করে জিঙ্কসকে অনেক লো করে দিচ্ছে এবং তিনটা কিন্তু লাইফ স্কিল নাই যে ইয়া করবে। এইটা আর কি জিঙ্কসের আমি বলবো যে ভ্লাদিমিরিক সেপ্টারটা রাখা, একটা ওই আইটেমটা বানায় রাখা উচিত ছিল। ভ্লাদিমিরিক সেপ্টার দিল তার ইয়া হতো, মেবি আবার এখানে আলটি অন করবে এবং শকওয়েভ। Tristana barely missed out, but Jigs ধরা খাইছে, and Jigs flash out. Jigs এর আলটি এখনো আপ আছে, Jigs আলটি গন, as well as okay, Starikeর আলটি গন as well. Jigs অনেক লো, Jigs মেবি কিছু করার চেষ্টা, কিন্তু তার আগে লিওনা মেরে ফেলছে। গ্যালিও ফলোইং আপ উইথ দিস আলটি, এখন কি করবে? স্কানার এখনো ইয়াতে আছে, ব্যাকলাইনে just vanishing everything. Like they are too ahead, like ওখানে কিন্তু ফাইট গুলো যদি ইভেন হইতো আই থিংক চিলার স্কোয়াড জিততে পারতো, বাট অনেক বেশি আগে গেছে। আচ্ছা, জিজি has been called by the both team. ইমোটেন বাই মিড লাইনে টিপি মারলো এবং they are gonna end the game. Yeah. Both game. So 30 minutes in, TPI will take this round. Yeah, guys, like I said, আমি বলছিলাম টিপি এর জন্য, সো টিপি জিতছে, দেখছো? Okay. আমরাও সবাই বলছি। আচ্ছা, যাই হোক, না চিলার স্কোয়াডের পক্ষে জানি বলছিল। হ্যাঁ আমি বলছি আমি চিলার স্কোয়াড আর কি বলবো যে তারা কমটা আর কি কম্পোজিশনটা ভালো করতে পারে না। বয়েজ ঠিক আছে, বুঝছি ওরা হারছে, ঠিক আছে, ওয়েল প্লেড বোথ টিমস। হ্যাঁ, স্ট্রিম অফিশিয়ালি এখানে শেষ হয়ে যাবে। দাঁড়াও সবার একটু ড্যামেজটা দেখাই দিই, কে কত ড্যামেজ করছে। ট্রিস্টানা আনফরচুনেটলি ট্রিস্টানা হইতেছে বেশি ড্যামেজ করছে। স্টিম শেষ না? না 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 আরে চিল্লাও না কি পোলা পাই সেই সবচেয়ে বেশি ড্যামেজ করছে সেই খেলছে ভাই সেই ভাই ভাই একটু দাঁড়াও, লাইভ আমরা লাইভ হয়তো ভালো লাগলো। স্ট্রিম অফ ওকে বয়েজ, এটা স্ট্রিম অফ করার উপযুক্ত সময়, ঠিক আছে।